জি ওকে, থ্যাংক ইউ, আমি স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা ট্রাফিক সিগনালে আসলে আমরা ট্রাফিক সিগন্যাল দিব কি দিব না, ওইটা আসলে আমরা ডিপেন্ড করবে কার উপরে। এই যে আমাদের এই 8টা 10টা কন্ডিশন যদি মানে, তাহলে ট্রাফিক সিগন্যাল আমরা দিতে পারবো। আমরা আননেসেসারি দেওয়া লাভ নাই, দিলে আমাদের ঝামেলা। যখন আসলে রেড, তখন গাড়ি নেই, তখন রেড দেওয়া লাভ নাই। সো আসলে এই 8টা কন্ডিশনের প্রথম যে কন্ডিশন, সেটা হলো আমাদের 8 আওয়ার ট্রাফিক ভলিউম। যে 8 ঘন্টা ট্রাফিক ভলিউম আমরা দেখবো, 8 ঘন্টা ট্রাফিক ভলিউমটা আসলে কিরকম হয়। সো এই 8 ঘন্টা ট্রাফিক বলে আমরা কিরকম হওয়া লাগবে, আপনি 8 ঘন্টা ট্রাফিক কাউন্ট করবেন 8 ঘন্টা ধরে। ধরেন সকাল এই সন্ধ্যা সকাল 6টা থেকে আপনি শুরু করলেন 8 ঘন্টা, বা 9টা থেকে শুরু করলেন 8 ঘন্টা, বা 3টা থেকে শুরু করলেন, আপনি 8 ঘন্টা কাউন্ট করবেন রাত 11টা পর্যন্ত। সো এরকম আর কি, আপনি 8 ঘন্টা কাউন্ট করলেন। এখন 8 ঘন্টা কাউন্ট করবো বলে আপনি এই যে আপনার মেজর রুটে যদি কমপক্ষে 2 লেন থাকে, মেজর স্ট্রিটে থাকবে কমপক্ষে 2 লেন, আর মাইনর সিটে থাকা লাগবে অ্যাটলিস্ট 1 লেন। এখানে ধরেন এই যে এখানে মেজর সিটেও 2 লেন, আবার মাইনর সিটেও কিন্তু 2 লেন, তাই না? এই যে ধরেন এই যে মেজর গুলা কয় লেন বলেন তো? মেজর সিট গুলা কয় লেন এর এখানে একটু কথা বলা লাগবে। 2 লেন, ফাইন। তাহলে মেজরে হলো আমাদের 2 লেন, এই যে মেজর হলো 2 লেন। আর বলেন মাইনরে কয় লেন এখানে? মাইনরে, এই যে আমি বললাম এটা মাইনর, মাইনরে কয় লেন? স্যার, যদি শুধু নীল দাগটা ধরি তাহলে তো স্যার 1 লেন। না, মাইনর 1 লেন আর কিভাবে আর হয়? যদি পুরা রোডটাই ধরি তাহলে তো 2 লেন স্যার। মাইনরও 2 লেন অবশ্যই যে স্যার। পুরোটা, এই যে এটা হচ্ছে একটা মাইনর অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা মাইনর অ্যাপ্রোচ। মাইনরে কিন্তু 2 লেন এখানে, তাই না? জি স্যার। এই যে এটা একটা লেন, এটা একটা লেন। এখানে ধরেন এই যে এটা একটা লেন, এটা একটা লেন। সো এখানে মেজরও গুলোতে 2 লেন, আর আমি বললাম এটা মাইনরে, মাইনরে 2 লেন। তাহলে আমার আসলে কোনটাতে যাওয়া লাগে? আমার যাওয়া লাগবে এই পরেরটাতে, এই যে পরেরটাতে, এই যে এটাতে। মেজরও যেখানে 2টা, মাইনরও 2টা, এইটা। বুঝতে পারছেন কি? জি স্যার। ফাইন, তাহলে আমি এখন এই সেটটা ফলো করব। এরপরে এখন আপনি এই সেটের মধ্যে আপনি জাস্ট 100% দেখবেন, মানে এটার 680%, 80%, 480, 70%, 420, আর এই যে 56%, এটা দরকার নাই যে এই জিনিসগুলো ইউজ করার দরকার নাই। আপনি just এটা 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 দেখলে হবে, এটা দেখলেই হবে। মানে 100% দেখলে হবে, ওই জিনিসগুলো দরকার নেই, মুছে দিলেই পারেন। আমরা চাইলে আমরা চাইলে মুছে দিতে পারি। ধরেন আমরা এগুলা নাকি ড্র করা যায় কি দিয়া, ধরেন যে জিনিসগুলো দরকার নেই, আসলে এটা দরকার নেই আমাদের, এগুলো দরকার নেই, এগুলো আননেসেসারি। জাস্ট আমাদের 100% জানলে আসলে হবে। এখন যেটা হোক, এখন এই যে এই 100%, এখন আমাদের এখানে আসছে মেজর রুট 2টা, মাইনর রুট 2টা। এখন দেখবো আসলে আমাদের মেজর রুটে মোট গাড়ি কয়টা। আপনি এখানে দাঁড়া দাঁড়ায় 8 ঘন্টা গুনবেন, 8 ঘন্টা গুনবেন, একটা দুইটা তিনটা। এখন তো আসলে এভাবে করেন, এখন সিসিটিভি ক্যামেরা ভিডিও করে, ভিডিও করার সফটওয়্যার দিয়ে দিলে সফটওয়্যার অটোমেটিক কাউন্ট করে দেয়। সো এইগুলা সে অটোমেটিক আইডেন্টিফাই করতে পারে। সো আপনি এভাবে 8 ঘন্টা ভিডিও কাউন্ট করবেন যে এখানে কয়টা গেল। সো আপনি কাউন্ট করলেন, ধরেন এখানে গেছে 8 ঘন্টায় 20টা গাড়ি। অ্যাজিউম করেন জাস্ট এখানে 8 ঘন্টায় গেছেন, এখানে ধরেন 8টা গাড়ি। তাহলে এখানে 8 ঘন্টায় মোট কয়টা গাড়ি গেছে তাহলে বলেন তো? মেজর অ্যাপ্রোচে মোট কয়টা হবে বলেন একটু? মোট কয়টা মেজর অ্যাপ্রোচে? হ্যালো, একটু কথা বলা লাগবে, কথা না বলে কিন্তু আমি বুঝতে পারবো না আমরা বুঝতেছি, আপনারা বুঝতেছেন কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমার কোশ্চেন আনসার দিন একটু। ধরেন এখানে এই যে এই মেজর রোডে গাড়ি যাচ্ছে 20টা, আর এই যে মেজর রোডে গাড়ি যাচ্ছে আমার 10টা। তাহলে 8 ঘন্টায় মেজর রোডে মোট গাড়ি কয়টা? 30টা। স্যার, 20টা আর 30টা। 10টা কি স্যার 1 ঘন্টায় ধরতেছে? 8 ঘন্টায়, আমি 8 ঘন্টায় কাউন্ট করছি। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, অনেক কম এটা। 8 ঘন্টা 20টা যাবে না, 8 ঘন্টা অনেক বেশি যাবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বুঝছি আমরা স্যার, আট তাহলে ঘন্টা 20টা আর কাউন্ট 10টা করছি। তো স্যার হ্যাঁ বলেন। তাহলে স্যার 30টা আসতেছে। এক্স্যাক্টলি 30টা এক্স্যাক্টলি ড্যামেজ যাচ্ছি। তাহলে এখানে এই আনসার হলো যে ভেহিকেল পার আওয়ার অন মেজর টোটাল বোথ অ্যাপ্রোচ, যদি যোগ করা লাগবে দুইটা অ্যাপ্রোচের। সো এটা আমাদের 30টা আসছে। এরপরে আপনি দেখবেন ভেহিকেলের মাইনর রুট, মাইনর রুটে যেটা হায়ার থাকবে সেটা নেবেন, যোগ করা যাবে না। ধরেন এখানে মাইনর রুটে এই অ্যাপ্রোচে গাড়ি আছে এখানে 3টা, আর এই অ্যাপ্রোচে গাড়ি আছে এখানে 4টা। তাহলে কোনটা নেবেন, 3 না 4 নাকি যোগফল, কোনটা নেওয়া লাগবে? স্যার বোতলে তো যোগফলই দেওয়া লাগবে স্যার। দেখেন কি বলছে, দেখেন মাইনর রোডের ক্ষেত্রে বলছে, মাইনর রোডের ক্ষেত্রে ভেহিকেল পার আওয়ার
হায়ার ভলিউম মাইনর স্ট্রিট অ্যাপ্রোচ ওয়ান ডিরেকশন অনলি। হায়ার বলছে যেটা বেশি হয় সেইটা নিবেন। এনে দুইটা মাইনরের জি ক্ষেত্রে স্যার। দুইটা নিলে হবে না, যোগ করলে হবে না, যেটা বেশি সেটা নেওয়া লাগবে। 3 এবং 4-এর মধ্যে কোনটা বেশি? 10। 4। 3 এবং 4-এর মধ্যে 4 বেশি, 10 তো এখানে আসবে না, কারণ 10 হলো মেজরের, ওই দুইটা আমার যোগ ফলে আসছে। এই যে এই 20 আর 30 মেজরের ক্ষেত্রে যোগ করে আমরা যে এখানে এখানে বসাইছি দুইটা, আর মাইনর হলো আমার এই দুই, এইটা হলো মাইনর। তো এটাতে যায় 4টা, এটা যায় 3টা। তাহলে ধরেন আমার মোট বেশি হলো 4টা, তাহলে এইখানে আমার আসবে আসলে 4টা। বুঝতে পারছেন এটা, এই কাউন্টটা? জি স্যার। ফাইন, এখন দেখবেন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করছে কিনা। অ্যাটলিস্ট হওয়া লাগবে 600টা গাড়ি, আপনার আছে 30টা গাড়ি, হয়েছে কি বলেন? না ক্রাইটেরিয়া স্যার। কি না, এখানে অ্যাটলিস্ট হওয়া লাগবে 200টা গাড়ি, আপনার হয়েছে 4টা গাড়ি। ক্রাইটেরিয়া কি স্যাটিসফাই করেছে? না স্যার। না, তাহলে আসলে এখানে আমাদের দেওয়ার দরকার নাই গা। আমরা এখানে সিগন্যাল দেওয়ার দরকার নাই। এরকম আপনি যদি 8 ঘন্টা কাউন্ট করেন। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তো এইটা হলো আমাদের যে মিনিমাম ভেহিকুলার কাউন্ট। আমাদের এখানে যে ভেহিকেল মিনিমাম, মিনিমাম কতটুকু থাকাই লাগবে, এর চেয়ে কম বেশি আসলে হওয়া যাবে না। এইটা হলো এই অ্যাপ্রোচে। আচ্ছা, আহ এইখানে আরেকটা কথা বলছে, এই যে এইটা এইটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসটা হলো, এটা কন্ডিশন যদি ইন্টারাপশন অফ কন্টিনিউয়াস ট্রাফিক হয়, যদি এখানে কোনো সমস্যা টমস্যা হয়, ধরেন এখানে ট্রাফিকটা আসলে কন্টিনিউয়াসলি ফ্লো হইতে পারতেছে না, ধরেন মাঝখানে একটা বাধা পড়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, এখানে একটা ইন্টারাপশন হয়ে গেছে মোটামুটি, মানে মূল কথা হলো যে কোনো কারণে, তাহলে আসলে এই চারটা ইউজ করা লাগবে। বাট বাকি কাহিনী আসলে সেম, এইটা আবার ট্রাফিক বাকি বা সবগুলাই সেম আসলে। এটা আসলে আমাদের, আমরা ধরেন আপনারা এটা ইউজ করবেন, এটা ইউজ তাইলেই হবে, ওটা ইউজ করার দরকার নাই গা। আর এটা হলো আরেকটা চার্ট। আমরা আর এটা আমরা 10টা ওয়ারেন্ট পড়ছি, এটা হলো আরেকটা ওয়ারেন্ট। আর আপনি যদি 8 ঘন্টা কাউন্ট আপনি করবেন না, আপনার হাতে 8 ঘন্টা ট্রাফিক কাউন্ট করার সময় নাই গা, এত ম্যান পাওয়ার আপনার হাতে নাই। ভিডিও করবেন আবার সব সব সফটওয়্যার নাই, আপনি 4 ঘন্টা আপনি ভিডিও করবেন। সো 4 ঘন্টা আপনি কাউন্ট করতে পারবেন। যদি আপনি 4 ঘন্টা 8 ঘন্টা করতে পারলে তো ভালো, আপনি এটা আরো বেশি করে পাইলেন। বাট আপনি 8 ঘন্টা পারতেছেন না, তাহলে 4 ঘন্টা সমস্যা নাই, তো 4 ঘন্টায় আপনি করেন। 4 ঘন্টা যদি করতে চান তখন আপনি আসলে এইটা ইউজ করবেন। সো এটা ঠিক সেম ভাবে, যে আপনি মেজর রোডে আপনি গাড়িগুলা নিবেন দুইটার যোগফল, এবং মাইনর রোডে রাখবে যে এটা সবচেয়ে বেশি, যে যে দুইটার মধ্যে সেটা আপনি নিবেন এখানে। ক্লিয়ার? জি এরকম বুঝতে স্যার। পারছি। ফাইন, এরপরে দেখা লাগবে ধরেন আপনার চার্ট কোনটা। আমাদের ক্ষেত্রে যে ছিল, আমার ক্ষেত্রে ছিল যে মেজর হলো 2 লেন, মাইনর হলো 2 লেনের, প্রথমটা হলো মেজর আর পরেরটা হলো মাইনর, যে এটা এটা মাইনর। যদি মেজরে থাকে 2 লেন, মাইনরে থাকে 1 লেন, তাহলে আপনি এই যে এই স্যার এই পুরা রেখাটা ইউজ করবেন। স্যার পুরা গ্রাফটা স্যার উইন্ডোর মধ্যে নিয়ে জি স্যার, সরি স্যার, আমার ডিসপ্লে বড় হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যে এখন যদি এরকম হয়, যদি মেজর রোডে থাকে 2 লেন আর মাইনর রোডে থাকে যদি 1 লেন, তাহলে আপনারা আসলে এইটা ইউজ করবেন, এই যে এইটা। আর যদি আপনারা মেজরেও 1 লেন মাইনরেও 1 লেন, তাহলে আসলে এইটা ইউজ করবেন, এই যে এখানে যেটা আছে এটা। আর যদি মেজরেও 2 লেন মাইনরেও 2 লেন, তাহলে উপরেরটা। এই কথাটা ক্লিয়ার? এক এক, এটা মেজরও 2 মাইনর 1, এই এই রেখা। মেজর 2 মাইনর 2, তাহলে এই রেখা। এটুকু বুঝতে পারছি কোন রেখাটা কোন জি স্যার। সময় ইউজ করবো। ফাইন। তাহলে এখন আমাদের কেসে কোনটা ছিল? আমাদের এটা পড়তেছিলাম, এখানে ছিল মেজরও আসলে 2 লেন, আবার মাইনর গুলো আসলে 2 লেন। তাহলে আমাদের আসলে বেসিক্যালি আমাদের এইটা ইউজ করা লাগবে, তাই না? এটা ইউজ করা লাগবে না? এটা ইউজ করা কি লাগবে কি লাগবে না বলেন তো? আপনারা কি বুঝছেন কি আমি যে আমি 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 কেন এটা এই লাইনটা ইউজ করবো এখন? একটু কথা বলা লাগবে আমার সাথে প্লিজ, কথা না বলে আমি বুঝতে পারবো না। হ্যালো? স্যার সবই তো, দুটোটাই তো 2 লেনের স্যার। হ্যাঁ, এই জন্যই যে দুই দুই এটা আমি ইউজ করছি। এই যে এটা হলো মেজর, প্রথমটা হলো মেজর, পরেরটা হলো মাইনর। তাই আমি এই রেখাটা ইউজ করতেছি, যে পিছনে দেখানো আছে এই রেখাটা। যদি মেজর থাকতো 2টা লেন, মাইনরে 1 লেন থাকতো, তখন আমি এই রেখা ইউজ করতাম। বুঝতে পারছেন? জি স্যার। ফাইন।
ফাইন, একজন একটু কথা বলবেন, কথা না বলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। এখন আপনারা সামনে যাবেন, এখন আপনারা এই যে আপনি মেজরে আপনি বের করবেন কয়টা গাড়ি আছে, আর বের করবেন মাইনরে আপনার কয়টা গাড়ি আছে। সো আপনি ধরলেন মেজরে গাড়ি আছে এখানে, মাইনরে গাড়ি আছে 3টা, আর মেজরে গাড়ি আছে আপনার ধরেন 600টা। এখন আপনি দুটো যোগ করবেন, দেখবেন আপনি একটা টাচ করতে পারেন কিনা। এই যে এটা এখানে আসছে, আর এই দিকেরটা এখানে আসছে, দুইটা ছেদবিন্দু এখানে মিলছে। ছেদবিন্দু কি এর রেখাকে টাচ করতে পারছে? বলেন তো, ছেদবিন্দু কি এই রেখাটা নিচে না উপরে? না স্যার। নিচে না? জি স্যার, নিচে স্যার। তাহলে আসলে ট্রাফিক সিগন্যাল দেওয়ার প্রয়োজন নাই, গাড়ি অনেক কম আছে এখানে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি এরকম হয়, মেজরে এখন মেজরে 600 না, মেজর এখন হয়ে গেছে ধরেন আমার 1000 গাড়ি। যদি মেজরে 1000 হয়, মাইনরে 300 আছে কিন্তু মেজরে 1000, তাহলে এটা এখান থেকে উপরে উঠবে না? এখান থেকে উপরে জি উঠবে, স্যার। এখান থেকে উপরে উঠবে, এইটা এখান থেকে এভাবে আসবে। তাহলে বলেন এখন আপনার ছেদবিন্দু কি আপনার এই রেখার উপরে নাকি নিচে? স্যার ওই রেখার উপরে। উপরে। তাহলে এখন কি ট্রাফিক সিগন্যাল দিব কি দিব না? দিতে হবে স্যার তাহলে এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি দেওয়া লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। ফাইন, এটা যদি আপনি যদি 8 ঘন্টা ট্রাফিক কাউন্ট করতে পারবেন না, টাইম নাই, ম্যান পাওয়ার নাই, টাকা নাই, সফটওয়্যার নাই, তাহলে আপনি এটা 4 ঘন্টা করবেন। এখন ধরুন আপনি 4 ঘন্টাও পারবেন না, 4 ঘন্টা অনেক বেশি, আপনি 1 ঘন্টা পারবেন, তাহলে উপায় কি? তাহলে আপনি এই চারটা ইউজ করবেন। তো এটা একটু লেস অ্যাকুরেট হবে, বাট আপনার এটা একটা ওয়ে। যদি আপনার কিছু না একদম তো আন্দাজে ইউজ করতে পারবেন না, যদি আপনার একদম কিছু না থাকে, আপনার অ্যাটলিস্ট 1 ঘন্টা করাই লাগবে। সো এটা কাহিনী সেম, দেখো গাড়ির মানগুলো একটু ডিফারেন্ট। সো এটা হলো 2 লেন, মেজর মেজর 2, মাইনর 2, মেজর 2, মাইনর 1, মাইনর মেজর 1, মাইনর 1, এরকম থাকলে এরকম। আর এটা হলো মাইনর শিটের যেটা হাইয়েস্ট, মেজর রোডের সেটা হাইয়েস্ট, সেটা একদম সেম ভাবে বের করবেন। কখন? যখন আপনার এখানে এও থাকবে, 1 ঘন্টা আপনি কাউন্ট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ফাইন, এখন এই 1 ঘন্টার মধ্যেও আপনি কাউন্ট করতে পারলেন, আপনি একটা রিলেটিভলি আপনি একটা আন্দাজ করতে পারলেন যে গাড়ি ফ্লো কিরকম। যদি এটা গাড়ি ফ্লো অনেক হাই হয় 1 ঘন্টা মাত্রে, যেহেতু 1 ঘন্টাটা লেস একুরেট, একটু যদি আপনি বেশি, কারণ ট্রাফিক ফ্লো সিগন্যাল তো আমরা নর্মালি 1 ঘন্টার জন্য চালাই না, ট্রাফিক সিগন্যাল নর্মালি 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টার জন্য চলে। ধরেন বিকাল 3টার সময় শুরু হইলো, রাত্রে 10টা পর্যন্ত ট্রাফিক সিগন্যাল চলে। সো ওটা আসলে অনেক লম্বা, 8 ঘন্টা, 7 ঘন্টা, অনেক সময় 10 ঘন্টাও চলে। সো 1 ঘন্টা করে আসলে দিয়ে আসলে এটা আসলে একুরেট একটু কম হবে, একুরেসি কম থাকবে। এরপর আপনি করতে পারেন, এক্ষেত্রে আমরা যেন 2টা ভাগে ভাগ করে ফেলি আমরা। যদি আপনার যদি মডারেট ট্রাফিক ফ্লো দেখে, ট্রাফিক ফ্লো যদি আপনি চোখের দেখায় বুঝেন একটু কম, এই যে আপনি কাউন্ট করে দেখবেন 1 ঘন্টা ট্রাফিক ফ্লো কম আছে এখানে, মডারেট কম, তাহলে আপনি এই চারটা ইউজ করবেন। আর যদি দেখেন ট্রাফিক ফ্লো একটু বেশি, তখন আসলে এই চারটা ইউজ করবেন। কাহিনী সেম, 3টা 4টা দেখতে একই রকম, বুঝছেন? দেখতে কিন্তু একই রকম। এই যে এটা হলো 4 ঘন্টার জন্য ইউজ করবেন, এটা ইউজ করবেন 1 ঘন্টা। এটা স্যার স্যার হ্যাঁ এটা আপনি ইউজ করবেন যদি 1 ঘন্টার জন্য ট্রাফিক ভলিউম বেশি থাকে, আর এটা আপনি ইউজ করবেন যদি 1 ঘন্টার জন্যই কিন্তু ট্রাফিক ভলিউম কম থাকে। আমি একটু আলাদা করে ফেলছি আমরা, কারণ এখানে দেখা শুরু হয়েছে 300 থেকে, আর এখানে শুরু হয়েছে 400 থেকে, এখানে শেষ হয়েছে 1800-তে, এখানে শেষ হয়েছে আমার 1300-তে। মানে এটা আসলে কম ট্রাফিক ভলিউম, আর বেশি থাকলে এটা ইউজ করা লাগবে। এখানে শেষ হয়েছে 600-তে, এখানে শেষ হয়েছে আসলে 400-তে। বুঝতে পারছেন কি? জি স্যার। ফাইন। আচ্ছা, এরপরে আমাদের হলো পেডেস্ট্রিয়ান ভলিউম। আমাদের অনেক জায়গাতে পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগে। ধরেন এখানে আহ ইন্টারসেকশন না, ট্রাফিক সবসময় যে আমি ইন্টারসেকশন দিব এরকম না, আমরা পেডেস্ট্রিয়ানের জন্য দিব। ধরেন একটা সোজা রোড, কোনো ইন্টারসেকশন না, বাট এখানে অনেক মানুষ পাস হয়, অনেক মানুষ এখানে পাস হয়। সো মানুষ এখন যদি গাড়ি কন্টিনিউয়াসলি গাড়ি চলে হাই স্পিডে, মানুষ পাস হতে পারবে না। তাহলে আমাদের সিগন্যাল দিয়া ওয়ানলি ফর মানুষগুলা পাস হবে, তার জন্য ট্রাফিক গুলো থামায় রাখবো। এখন এটা আসলে আমরা কি বুঝতেছি, যদি গাড়ি অনেক কম গাড়ি যায়, 10 মিনিট পর পর একটা গাড়ি যায়, তখন তো ট্রাফিক সিগন্যাল দেওয়ার প্রয়োজন নাই। তখন দিব যখন অনেক বেশি গাড়ি চলবে এবং প্যাডেস্ট্রিয়ানের ভলিউম অনেক বেশি থাকবে। এখন হয়তো বা গাড়ি অনেক অনেক বেশি গাড়ি যাচ্ছে, কিন্তু তো প্রতি ঘন্টায় একজন মানুষ যায়, তো এর জন্য তো আমার দেওয়া লাভ নেই, এর জন্য আমার সব গাড়ি থামায় রাখবো কেন? প্রতি ঘন্টায় একজন মানুষ আসে। সো এর জন্য আমাদের কিছু আসলে ক্রাইটেরিয়া আছে যে প্যাডেস্ট্রিয়ানের জন্য কখন আমরা ট্রাফিক গুলো থামায় দিব। সো এটা আমার বলছে এখানে অ্যাটলিস্ট 100 ইচ আওয়ার ডিউরিং এনি 4 আওয়ার পিরিয়ড। আপনি যদি যে কোনো 4 4 ঘন্টা হিসাব করেন,
4 ঘন্টা হিসাব করেন, প্রতি ঘন্টায় কমপক্ষে কমপক্ষে আপনার 100 জন মানে পেডেস্ট্রিয়ান মানে পথচারী এটা পার পার হওয়া লাগবে। যদি এরকম দেখেন যে 4 ঘন্টা হিসাব করছেন, 1 ঘন্টা হয়েছে 110টা, পরের ঘন্টা 132টা, পরের ঘন্টা 150টা, পরের ঘন্টা 126টা, আপনার 4 আওয়ার কাউন্টে আপনার প্রতিটা আওয়ারেই আমার 100-র চেয়ে বেশি ছিল, তাহলে এখানে আপনার এই যে পেডেস্ট্রিয়ান এখানে ডিমান্ড হাই, এখানে কিন্তু আপনার ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগবে পেডেস্ট্রিয়ানের জন্য। যে পেডেস্ট্রিয়ান গাড়ি চলতেছে, গাড়ি 5 মিনিট চলবে, তারপর 1 মিনিট পেডেস্ট্রিয়ান, আবার 5 মিনিট গাড়ি, আবার 1 মিনিট পেডেস্ট্রিয়ান। বুঝতে পারছেন কি জিনিসটা? জি স্যার। ফাইন। এখন ধরেন আপনি 4 ঘন্টা হিসাব করতে পারলেন না, যে আপনার হাতে আসলে এত 4 ঘন্টা হিসাব করার সময় নাই, গা ম্যান পাওয়ার নাই, রিসোর্স নাই, সফট পাওয়ার নাই। তো কি করবেন, তাহলে আপনি 1 ঘন্টা কাউন্ট করবেন। তো 1 ঘন্টা যদি কাউন্ট করেন, তো অবশ্যই অ্যাকুরেসি একটু কম আসতে পারে। তো এর জন্য আসলে আমরা রিকোয়ারমেন্টটা বাড়ায় দিছি। আপনি যদি 1 ঘন্টা কাউন্ট করেন, এখানে অবশ্যই অ্যাটলিস্ট 190 জন পার হওয়া লাগবে। আপনি যে কোনো 1 ঘন্টা কাউন্ট করুন আপনার ইচ্ছা মতো, বাট ওই 1 ঘন্টা 190 জনের বেশি হওয়া লাগবে। আপনি যদি 4 ঘন্টা করেন তখন এটা 100 করে হলেও হবে, কিন্তু 1 ঘন্টা যদি কাউন্ট করেন তাহলে আপনার 190-র চেয়ে বেশি হওয়া লাগবে, তাহলে আপনি এখানে প্যারেস্টেড সিগন্যাল দিতে পারবেন। বুঝতে পারছেন কি এটুকু? জি স্যার। ফাইন। এরপরে হলো যে দ্য নিয়ারেস্ট ট্রাফিক সিগন্যাল ইজ অ্যাট লিস্ট 300 ফিট অ্যাওয়ে। যে আমরা যে যেখানে বলতেছি এটা কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নাই গা, এই যে এটা হলো ধরেন এই যে একটা সোজা একটা রোড, সোজা একটা রোড, এইখানে গাড়ি ধুম, অনেক হাই স্পিডে গাড়ি চলে। তো গাড়ি যদি হাই স্পিডে চলে, এখানে অনেক পেডেস্ট্রিয়ান এখানে পার হওয়া লাগে, তো তারা পার হইতে পারতেছে না। এখন যদি এরকম হয় আশেপাশে একটা যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আছে, তাহলে প্যাডেস্ট্রিয়ান কিন্তু ইন্টারসেকশনে পার হতে পারে। কেন? কারণ ইন্টারসেকশনে যদি সিগন্যাল থাকে, তো এটা যখন রেড হয়ে যাবে তখন সে এখানে পার হবে। ধরেন আমি যদি এখানে দেখাই যে এটা দেখ ইন্টারসেকশনে যে ধরেন এটা যখন রোড, এটা এটা যখন আসলে রেড থাকবে তখন সে এই দিক দিয়ে পার হয়ে যাবে। আবার এরা যখন সাপোজ এই যে পার হয়ে যাবে, এরা যখন রেড থাকবে তখন সেই দিক দিয়ে পার হয়ে যাবে। এরা যখন রেড হবে এদিকে পার হয়ে যেতে পারবে, এরা যখন রেড হবে এদিকে পার হয়ে যেতে পারবে। তো ইন্টারসেকশনে আসলে প্যাডেস্ট্রিয়ানের জন্য পার হওয়ার ফেসিলিটি থাকে। সো যদি আশেপাশে কোনো ইন্টারসেকশন না থাকে, আশেপাশে 300 ফিটের মধ্যে, 300 ফিটের মধ্যে কোনো ইন্টারসেকশন নাই গিয়ে আশেপাশের, তখন আপনি এটা দিবেন। কিন্তু যদি কাছে ইন্টারসেকশন আছে, তাহলে এখানে আলাদা শুধু শুধু গাড়ি থামায় আপনার গাড়ি একটু পরে এখানে থামবেই, তা আপনি কেন শুধু শুধু এখানে গাড়ি থামাবেন? প্যারেশন তো এদিক দিয়ে পার হইতে পারবে। বুঝতে পারছেন এই কথাটা? কথাটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার, স্যার ক্লিয়ার। ফাইন ফাইন, একটু রেসপন্স করা লাগবে, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝছেন কিনা। আর আমি যদি একবার লেকচার দেওয়া যাই, লেকচার দিয়ে যেতে পারবো, আপনারা তো কিছু বুঝলেন না, আমি আপনার রেসপন্স নিলাম না, তাহলে আসলে এটা তো আসলে ক্লাস হইলো না, একটা লেকচার হইলো। সো আমরা একটা আসলে টু ওয়ে জি কমিউনিকেশন স্যার। চাই। সো আপনারা কথা জি বলবেন, স্যার। আমি কথা বলবো, এটা আসলে এত ফর্মালিটি কিছু না, মানে কথাবার্তা হচ্ছে আর কি আমাদের মধ্যে, আমরা একটা যে আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, এখানে আপনারা কথা বলবেন, আমরা কথা বলবো, আপনি ওকে স্যার। অপিনিয়ন দিবেন। ওকে। আর এটা বলছে ট্রাফিক অ্যাকচুয়েটর। সো এটা আসলে ট্রাফিক অ্যাকচুয়েটর বলতে বুঝাচ্ছি আমরা যে ট্রাফিকের উপর আসলে এটা আসলে ফিক্সড টাইম না, মানে এরকম যে 5 মিনিট পর পর অটোমেটিক থেমে যাবে এরকম না। এটা ট্রাফিকের উপর ডিপেন্ড করে। ট্রাফিক যদি থাকে, অ্যাকচুয়ালি যদি ট্রাফিক থাকে তখন এখানে সিগন্যালটা কাজ করবে। ট্রাফিক নাই, এখানে রেড জ্বলে আছে, এরকম তো দরকার নাই। এখানে আমরা ডিটেক্টর ইউজ করতে পারি, ডিটেক্টর ইউজ করে আমরা দেখবো ট্রাফিক এখানে আসতেছে কিনা, সেটা আমরা ইউজ করে কাজ করব। ওকে। আচ্ছা, এরপরে আছে একটা স্কুল কোর্স। অনেক সময় আমাদের স্কুলগুলোর সামনে আমাদের প্রায় এই যে বাচ্চারা, অনেক ছোট ছোট বাচ্চারা করে স্কুল পার হয়, সো ওদের জন্য আমাদের এও লাগে আহ, এই যে স্কুল ক্রসিং লাগে। এটা ধরেন বাংলাদেশে তো বানাই, বিশ্বের অনেক দেশে এরকম আছে যে স্কুল ক্রসিং করার জন্য একজন ডেডিকেটেড লোক থাকে। সে কি করে, সব বাচ্চাদেরকে একসাথে করে সে একটা ঘন্টা বাজায় বাজায়া বাচ্চাগুলাকে ক্রসিংটা পার করে দেয় এরকম। সো যাই হোক, এখন এই যে স্কুলের সামনে আমাদের শুধুমাত্র আমাদের ওদের জন্য আলাদা একটা আমাদের একটা দেওয়া লাগতে পারে, এই যে একটা সিগন্যাল যে এখন বাচ্চারা পার হবে। সো এটা এটা কখন দিব? এটাই বলছে যে দ্য গ্যাপ বিটুইন দ্য ভেহিকেলস ইজ লেস দেন দ্য টাইম দ্যাট স্কুল চিলড্রেন নিড ফর সেফ ক্রসিং। মানে এই ভেহিকেলগুলো কতক্ষণ পর পর আসে, ভেহিকেলগুলো কি আমার 10 মিনিট পর পর আসে, নাকি 5 মিনিট পর পর আসে, নাকি সে 1 মিনিট পর পর আসে, নাকি 30 সেকেন্ড পর পর আসে, নাকি 10 সেকেন্ড
সেকেন্ড পর পর আসে, এটা বোঝা লাগবে। এখন আমরা বুঝবো যে একটা 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 ছোট বাচ্চার এখান থেকে পার হইতে এখানে হয়তো বা তার 30 সেকেন্ড লাগে। এখন ভেহিকেল গুলো আসে আসলে 1 মিনিট পর পর। তাহলে এখানে আসলে আমার স্কুল ক্রসিং দেওয়ার দরকার নাই, কারণ 1 মিনিট পর পর আসলে এনাফ টাইম পাচ্ছে। কিন্তু ভেহিকেল গুলো এখানে 10 থেকে 20 সেকেন্ড পর পর আসতেছে, কিন্তু ছোট বাচ্চার এখানে 30 সেকেন্ড অ্যাটলিস্ট তার লাগে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে সিগন্যাল দেওয়া লাগবে। বুঝতে পারছি কি? জি স্যার। আর এটা বলতেছি আমরা, এটা পেডেস্ট্রিয়ান অ্যাকচুয়েটেড। মানে পেডেস্ট্রিয়ান অ্যাকচুয়েটেড বলতেছি যে মানে যখন আসলে পেডেস্ট্রিয়ান বা বাচ্চারা যখন থাকবে, একটা ডিটেক্টর থাকবে যে যেখানে ওয়াইটিং এরিয়া যেখানে আছে, ওয়াইটিং এরিয়ার উপর ডিটেক্টর থাকবে, সেই ডিটেক্টরে বুঝতে পারবে যে এইখানে আসলে এও আছে, বাচ্চারা আছে, পেডেস্ট্রিয়ান আছে। এটা যখন পায়ের চাপ পড়বে, পায়ের চাপ পড়লে অটোমেটিক সিস্টেমে চলে যাবে যে সিগন্যাল চাপ পড়ছে মানে পেডেস্ট্রিয়ান আছে, পেডেস্ট্রিয়ান আছে মানে এখন সিগন্যাল থামায় দাও, তখন রেড জ্বলবে, সিগন্যাল থামবে। এরকম হবে আর কি জিনিসটা, পেডেস্ট্রিয়ান অ্যাকচুয়েটেড। আর বলতেছে no parking at 100 feet before and 20 feet after crossing। আচ্ছা, আমার আসলে এটা 6 মিনিট টাইম আছে, 6 মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমি আপনাকে তখন আরেকটা লিঙ্ক দিব, আপনারা কাইন্ড ওই লিঙ্কটাতে জয়েন করবেন, এবং ওই লিঙ্কটাতে আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স নিব। আজকের অ্যাটেন্ডেন্স আমি ম্যানুয়ালি নিব একটু। সো যারা পরের লিঙ্কে জয়েন করবেন ওদের আসলে ক্লাসের অ্যাটেন্ডেন্স নিব, সো অবশ্যই জয়েন করবেন, হয়তো 5 মিনিট পরে এটা ক্রস হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা যে ওয়ানলি পার্কিং এট 100 ফিট বিফোর অ্যান্ড আফটার। সো এই যে ধরেন আমাদের এই যে ধরেন একটা এখানে একটা স্কুল আছে এখানে। এখন এই স্কুলের বিফোর এই যে গাড়িগুলো ধরেন এদিক থেকে আসে, তার 100 মিটার আগে এখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না এই স্কুলের, এবং 20 মিটার পরে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। কেন করা যাবে না? কারণ গাড়ি যদি পার্কিং করে রাখে, এই যে পার্কিং করে রাখলে এই যে একটা ছোট বাচ্চা আছে, সে ছোট বাচ্চা পার্কিং করে গাড়ির জন্য বুঝবে না পিছনে কোনো গাড়ি আছে কিনা। ঠিক সেম ভাবে পিছনে যে গাড়িটা আছে সেই গাড়িটা বুঝতে পারবে না সামনে একটা বাচ্চা বার হচ্ছে, কারণ সামনে গাড়ি পার্কিং করা, রোড অকুপাই করা। সো এই কারণে যে পার্কিং এর রেস্ট্রিকশন, এখানে আশেপাশে পার্কিং করা যাবে না। আচ্ছা, এটা হলো প্রগ্রেসিভ মুভমেন্ট। এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস। আমাদের ঢাকা শহরে আলহামদুলিল্লাহ যে ট্রাফিক সিগন্যাল আসলে এখন মেনে চলা শুরু হয়েছে, আগে তো এটা ছিল না। এখন আলহামদুলিল্লাহ যে আমি দেখলাম এখন ওরা খুবই স্ট্রিক্টলি ট্রাফিক সিগন্যাল মানতেছে, যখন রেড হয় তখন অফ করে দেয়, যখন গ্রিন হয় তখনই ছাড়ে। সো এটা খুবই ভালো একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস এটা বর্তমানে আমাদের ঢাকা শহরে এটা এটা আসলে শুরু হয়েছে। এটা আসলে ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলার কাইন্ড অফ, যদি বলতে সেমি অ্যাকচুয়েটেড বাট কাইন্ড অফ ফিক্সড টাইম। এরপর এটা একটা মানুষের মধ্যে একটা প্র্যাকটিস যে এরা সিগন্যাল আসলে মানা। তো মানুষ যখন সিগন্যালে অভ্যস্ত হয়ে যাবে তখন আমরা এখানে আরো অ্যাডভান্স টেকনিক নিয়ে আসতে পারবো। সেই টেকনিকটা যদি নিয়ে আসি, অবশ্যই মানুষকে অভ্যস্ত হওয়া লাগবে, এখন দিলে এটা কাজ করবে না, কারণ মানুষের সিস্টেম এর সঙ্গে অভ্যস্তই না। আমাদের দেশের মানুষ সবাই ট্রাফিক পুলিশের হাত দেখে অভ্যস্ত। তো যখন আমরা অভ্যস্ত হয়ে যাবো তখন আমরা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসতে পারবো, সেটা বলবো আমরা প্রগ্রেসিভ মুভমেন্ট। ধরুন আপনি যদি জাপানে বা ইউএসএ এরকম কোনো কান্ট্রিতে যান, আপনি দেখবেন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি দেখবেন একটার পর একটা কন্টিনিউয়াস গ্রিন। আচ্ছা, আমি আরেকটা ছবি দেখাই, এই ছবিটা ধরেন এটাকে বলে গ্রিন ব্যান্ড। এখানে মনে হয় ঝাল নাই। আর যাই হোক, সমস্যা নাই, এটা ছবিটা দেখা লাগবে, তবে ছবি আছে, আমি পাইছিলাম একটা। যাই হোক, সমস্যা নাই। আমি তো বলি, ধরেন এটা একটা সিগন্যাল, আপনি যখন আসবেন আপনি এইখানে প্রথমে আপনি এনে আপনি গ্রিন পাবেন। সো আমাদের এখানে বর্তমানে যেটা হয়, আপনি এখানে গ্রিন পাইছেন, রেড রাইট পাইছেন, 10-5 মিনিট বসে আছেন, একটু সামনে গিয়ে আবার রেড পাইছেন, তো আবার বসে আছেন, আবার সামনে গেছেন, আবার রেড পাইছেন, আবার বসে আছেন। সো আপনার বারবার টাইম নষ্ট হচ্ছে। বাট এইটা আসলে করা লাগবে না, এটা আপনাকে বলি যে কোঅর্ডিনেটেড ট্রাফিক সিগন্যাল। কোঅর্ডিনেটেড বা বলতেছে হলো প্রগ্রেসিভ মুভমেন্ট বা স্পেশাল সিগন্যাল বলা হয়, কোঅর্ডিনেটেড সিগন্যাল অনেকগুলো নামে রাখা হয়। সো এটা আপনি এখানে যখন এবার গ্রিন পাবেন, আপনি এখানে যখন গ্রিন, তখন এখানে রেড চলতেছে, সমস্যা নাই। বাট আপনি এখানে এই গ্রিন পার হয়ে যখন যখন যেই সময় এখান থেকে এখানে আসবেন, আপনি আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে,
আগে হয়তো বা রেড ছিল, আপনি যখন এখানে ছিলেন তখন সেটা রেড ছিল, বাট আপনি যখন আসছেন তখন এখানে যখন আসছেন তখন সে গ্রিন হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে আপনি স্মুথলি পার হয়ে গেছেন। আবার আপনি এখানে যখন আসছেন তখন এটা তো রেড ছিল, বাট আপনার আসতে যে সময়টা লাগতেছে এখানে, এই সময়ে আস্তে আস্তে এটা গ্রিন হয়ে গেছে। তার মানে আপনি এটা কন্টিনিউয়াসলি গ্রিন পাচ্ছেন। আপনি এখান থেকে শুরু করছেন, আপনার গাড়ি থামানো লাগছে ইন্টারসেকশনে, ডিরেক্ট আপনি এদিকে আসতে পারছেন। যদি এখানে সিগন্যাল আছে, আপনার সিগন্যাল থামা লাগে নাই। ওদের কি বুঝতে পারছেন আমার আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। ফাইন। মাহাদিউল হাসান, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, আপনারা কি অন্যরা আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, তাহলে আপনার জি স্যার, মাহাদিউল জি হাসান স্যার, বোঝা যাচ্ছে। ওকে ফাইন, মাহাদিউল হাসান আপনার মনে হয় ওডিতে কোনো সমস্যা হচ্ছে, আপনি একটু ফিক্স করা ট্রাই করেন। না স্যার, আমিও বুঝতে পারতেছি স্যার। এই জায়গায় হচ্ছে যে ওই যে আমার বাচ্চা আবার খেলাধুলা করতেছে, তো এই জন্য স্যার ওই আওয়াজে এরকম আওয়াজ আসছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যে দেখি যেটা, তাহলে এটাকে বলি আমরা আসলে গ্রিন ব্যান্ড। এই যে এটা আমরা একটা এদিকে আমরা ডিস্টেন্স দেখাচ্ছি, এদিকে আসলে আমরা দেখাচ্ছি, টাইম দেখাচ্ছি। সো এই যে এনাটা দেখাচ্ছে যে আপনি সামনে আসতেছেন, টাইম যাচ্ছে এদিকে এদিকে হলো এই যে আপনি এদিকে যাচ্ছেন, এই যে এটা গ্রিন, আপনি যখন আপনি এখন যখন ছিলেন, এই যে এখানে আপনি এখানে আসেন, আপনি শুধু আসতেছেন। সো আপনি এখানে যখন আসলেন, আবার আবার গ্রিন, যে এখানে আপনি গ্রিন পাইছেন, আবার এখানে আসতেছেন, এখানে আপনি গ্রিন পাইলেন, মানে কন্টিনিউয়াস গ্রিন, একটা পর একটা গ্রিন। আপনি সামনে আগাবেন, রেডটা গ্রিন হয়ে যাবে, সামনে আগাবেন, রেড গ্রিন হয়ে যাবে। এটা খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে, যে আপনি শুধু সামনে আগাচ্ছেন, সব অটোমেটিক গ্রিন হয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই আপনার এভাবে চিন্তা করে যে এই জিনিসটা আপনার এখানে আসতে কতক্ষণ টাইম লাগবে। আপনার এই যে গাড়ির স্পিড কিন্তু ফিক্সড, আপনি চাইলেন হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন না, হাই স্পিডে গাড়ি চালালে এখানে আপনার টিকিট দিয়ে দিবে, একটা টিকিট ধরলে আপনার $200 লাগবে, বাংলাদেশি টাকা সাপোজ 25,000 টাকা জরিমানা হয়ে যাবে। সো এত রিস্ক কেউ নেয় না যে হাই স্পিডে গাড়ি চালাবে, সবাই এখানে স্পিড মেনে চালায়। সো যেহেতু ওরা জানে এই স্পিডে যাবে, সো এই আমরা জানি S = VT, S = VT। সো আমি এই ট্রাফিক অপারেটর সে জানে এখান থেকে সেখানে দূরত্ব কত, সে জানে, এবং গাড়ির স্পিড কত সেটাও সে জানে, তাহলে সে বের করতে পারে যে T = S/V কতক্ষণ টাইম লাগবে। সো সে বের করলো, এখানে ধরেন এখান থেকে এখানে আসতে টাইম লাগবে তার 50 সেকেন্ড, তাহলে সে করবে কি, সে 50 সেকেন্ডে এখানে করে দেয়। তো যেটা বলতেছিলাম, তাহলে এখানে S/V করে আপনি টাইম বের করতে পারবেন, আপনি বের করলেন 50 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড সে রেড রাখবে, এই 50 সেকেন্ডে আপনি আসতে সে গ্রিন করে দিবে। এইরকম ভাবে সবগুলা এটা অটোমেটিক গ্রিন হয়ে যায়। সো এই যে কোঅর্ডিনেটেড গ্রিন, সো এই জিনিসটা এটাকে বলি আমরা আসলে যে কোঅর্ডিনেটেড সিগন্যাল, যে একটার সাথে একটা কোঅর্ডিনেট করা হয়, প্রতিটাতে কোনটাতে কতক্ষণ টাইম লাগবে আমরা এটা বের করতে পারি। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, এক মিনিট একটু, ওকে ওকে, তাহলে আমরা এখানে ছিলাম আমরা এখন, তাহলে আমরা এটা আসলে কি কথা বলছে এখানে, যে এখানে বলছে রেগুলার গ্রুপ স্পিড, এটা গ্রুপ স্পিড হবে, মানে একটা সবার স্পিড মোটামুটি সেম থাকবে, যেখানে স্পিড গুলো একজন এক বেগে চালালে হবে না, কারণ বুঝতে পারছেন এটা এটা আমরা ব্যাগটা দিয়ে টাইমটা বের করি। সো ফর ইউনিডিরেকশনাল ট্রাফিক স্ট্রিট, মানে যদি ট্রাফিক গুলো যদি ইউনিডিরেকশন হয়, মানে একই দিকে চলো, তখন সেটা আসলে করা বেশি ইজিয়ার হয়। ধরুন এখানে গাড়িগুলো একদিকে চলতেছে, সো এই যে এইখানে গাড়িগুলা ওয়ান ওয়ে হলে বেশি বেটার হয়, টু হলেও করা যায়, একটু একটু কমপ্লেক্স, বাট করা যায় যে টু হলেও এটা হবে, এই যে টু হলেও এটা হবে, মানে দুইটাই করা যায় নর্মালি। সো বাট ওয়ান ওয়ে এটা করা ইজিয়ার এবং সিম্পলার, এবং এই ক্ষেত্রে স্পেসিং গুলো অবশ্যই 300 মিটারের বেশি হওয়া লাগবে। আবার খুব বেশি হলেও হবে না, খুব বেশি হলেও কোঅর্ডিনেশনাল কাজ করে না, বাট অ্যাটলিস্ট 300 মিটার বেশি হওয়া লাগবে, যেন আমরা এই টাইমটার জন্য পাই ওই সাইডে রেডটা আমার রেড থেকে কিনটা করার জন্য। সো এই কিছু জিনিস আমাদের এখানে দেখা লাগবে। আচ্ছা, সো এটা আমরা করতে পারি, যেটা বললাম ট্রাফিক সিগন্যাল পড়তেছি আমরা, কোঅর্ডিনেটেড সিগন্যাল আমরা এভাবে ইউজ করতে পারি যদি এরকম হয় যে এখানে তারা স্পিড গুলো মেনে চলে, কেউ কম, এখানে রিক্সা চলে, ভ্যান চলে, আবার এখানে ট্রাকও চলে, মোটরসাইকেল চলে, এরকম যদি অনেক স্পিড ভেরিয়েশন থাকে, রিক্সার স্পিড আর ট্রাকের স্পিড আর মোটরসাইকেলের স্পিড সেম না, এত স্পিড ভেরিয়েশন থাকলে আসলে হবে না। গ্রুপ স্পিড মানে সবার স্পিড মোটামুটি সেম, এরকম যদিও তাহলে করা যাবে এখানে। এবং ট্রাফিক গুলো যদি একদিকে চলে, এবং যদি স্পেস গুলা আমার 300 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে আমরা এখানে এরকম কোঅর্ডিনেট সিগন্যাল স্থাপন করতে পারি। আচ্ছা, এরপরে আমরা বললাম আর 10টা কারণে পড়তেছি, আমরা 10টা কারণে পড়তেছি আমরা সিগন্যাল দেওয়ার। এটা হলো আমাদের যে ক্র্যাশ এক্সপিরিয়েন্স, যদি আমাদের
ক্র্যাশ হয়। ক্র্যাশ মানে একটা জায়গায় আপনি দেখছেন মানে ইফ 5 or more injury or প্রপার্টি ড্যামেজ অ্যাক্সিডেন্ট অকার ডিউরিং দা 12 month, 12 মাস হিসাব করলেন অ্যাক্সিডেন্ট গুলোকে আমরা আসলে 3 ভাগে ভাগ করি, একটু মনে রাখবেন। একটা হলো ফ্যাটালিটি টাইপের অ্যাক্সিডেন্ট। ফ্যাটালিটি মানে যেখানে কোনো মানুষ মারা গেছে, যদি কেউ মারা যায়, 1 জন 2 জন 3 জন, যে কেউ মারা গেলে সেটাকে বলে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। আর কেউ মারা যায় না কিন্তু সিরিয়াস ইনজুরি হয়েছে, আহত হয়েছে, ওইটাকে বলে আসলে আমরা ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট। আর আরেকটা অ্যাক্সিডেন্ট হলো কেউ মারাও যায় নাই, আহত হয়ে নাই, কিন্তু গাড়ির কোনো সিরিয়াস ড্যামেজ হয়েছে, ধরুন গাড়ির সামনে হেডলাইট ভেঙে গিয়েছে, একটা অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে, এখানে একটা ওয়ালে আঘাত করেছে, জাস্ট এটাকে বলে প্রপার্টি ড্যামেজ, যদি মানুষ আহত বা মারা না যায়। তো 3 টাইপের অ্যাক্সিডেন্ট আমরা ভাগ করি। এখন যদি এখানে ইনজুরি টাইপের অ্যাক্সিডেন্ট বা প্রপার্টি ড্যামেজ টাইপের অ্যাক্সিডেন্ট যদি আমাদের 5টা বা তার বেশি হয়, ওইটাকে আসলে আমরা বলি আমরা ওই ওই ক্ষেত্রে আমরা এরকম আমরা ইউজ করতে পারবো, এই যে এই ট্রাফিক সিগন্যাল এখানে ইউজ করতে পারবো। যদি এখানে আমাদের ভলিউম কম দেখতেছি, ভলিউম এখানে কম, কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে এখানে, সো আমরা ট্রাফিক সিগন্যাল এখানে দেয়া দিব। এবং আমার তবে এই ক্ষেত্রে একটা কথা আছে যে কম কম হলেও কতটুকু কম হবে, একদম এই যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্টের 80%-এর কম হওয়া যাবে না। মানে যে এই রিকোয়ারমেন্ট 100% ফুলফিল করতেছে না, কিন্তু ক্যাশ হচ্ছে তবু দিব। কিন্তু যদি অনেক কম হয়, ধরেন 80%-এরও কম, তাহলে হয়তো এটা আসলে আবার সিগন্যাল সমস্যা না, অন্য কোনো সমস্যা, তবে জিওমেট্রি সমস্যা, এখানে জিওমেট্রি চেঞ্জ করা লাগবে, সিগন্যাল দিয়ে কাজ হবে না তখন। তো সেই ক্ষেত্রে আমরা অন্য চলা, বাট যদি 80%-এর মধ্যে থাকে বাট এক্সিডেন্ট হচ্ছে, তাহলে সেইখানে আমরা ইয়া দিয়ে দিতে পারি, আমরা এখানে ট্যাক্সি দিয়ে দিতে পারি। আর রোডওয়ে নেটওয়ার্ক অনেক সময় যে রোডওয়ে নেটওয়ার্ক যদি অনেক সময় যদি দুইটাই মেজর ইন্টারসেকশনের সাথে মিলছে, দুইটা মেজর, আমরা আগে বলছিলাম একটা মেজর একটা মাইনর, ধরো একটা মোটা একটা চিকন, এরকম একটা মেজর একটা মাইনর, সেই ক্ষেত্রে আমরা দিই। বাট এখন আমাদের যে কেসটা দুইটাই মেজর, দুইটাতে হেভি ট্রাফিক পাস হয়, তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি আমরা, যে আমাদের এখানে একটা রুডো নেটওয়ার্ক এরকম, ম্যাক্সিমাম থ্রু ট্রাফিক, এরা ম্যাক্সিমাম এদিকে যায়, বা এরা এদিকে যায়, এরা এদিকে যায়, এরা এদিকে যায়, মানে সাইড টার্ন গুলা কম, থ্রু ট্রাফিক যদি বেশি হয় এরকম, তো থ্রু যদি ট্রাফিক বেশি, এখানে ক্লাসটা বেশি হবে। কারণ এই ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে 3 প্রকার আমরা কনফ্লিক্ট পড়ছিলাম, একটা পড়ছিলাম মার্জিং, ডাইভার্জিং আর ক্রসিং। সো ক্রসিং কনফ্লিক্ট অবশ্যই ডেঞ্জারাস, মার্জিং এবং যারা ডাইভার্জিং এর চেয়ে। সো এখানে ক্রসিং বেশি হবে, ক্রসিং কনফ্লিক্টটা সিভিয়ার বেশি হয়, বেশি মানে ডেঞ্জারাস হয় ক্রসিং কনফ্লিক্টটা। সো এরকম যদি থ্রো ট্রাফিক বেশি থাকে তখন আমরা দিতে পারি। এবং যেটা বলছে টোটাল ইন্টারিং ভলিউম অ্যাটলিস্ট 1000 ভেহিকেল ডিউরিং দ্য পিক আওয়ার, পিক আওয়ারে অবশ্যই ভেহিকেলটা 1000-এর চেয়ে বেশি হওয়া লাগবে, 1000-এর চেয়ে কম হলে আসলে দেওয়ার দরকার নাই এই কথাগুলো বলছে। অনেক সময় যে আশেপাশে যদি রিজিওনাল শপিং সেন্টার থাকে সেইখানে, বা একটা ধরেন শপিং সেন্টার, অনেক মানুষ এখানে শপিং করতে আসে, বা একটা স্পোর্টস স্টেডিয়াম যখন খেলা যখন হয়, অনেক মানুষ এখানে খেলাটা দেখতে আসে। সো এই ক্ষেত্রে আসলে আমাদের জিনিসটা লাগে। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা সবাই আপনাদের রুল নাম্বারটা এখন লিখে দেন। জাস্ট নাম লিখবেন না, জাস্ট নাম, জাস্ট রুলটা একটু লিখবেন, আমি এখনই নিয়ে নিব। রুলটা এখন লিখে ফেলেন সবাই, একটু এখনই লেখেন রুলটা। ঠিক আছে স্যার, আমরা লিখে দিচ্ছি স্যার। ওকে, আপনি লেখেন, আমি এটা নিয়ে তারপর আমি ক্লাস স্টার্ট করব। এটা আমি সেভ করে ফেলবো, কারণ কেউ কেউ বাকি আছেন, বাকি না থাকলে আমি সেভ করে ফেলবো এখন এটা। বাকি আছে স্যার। ওকে, একটা থাকেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আমাদের কম্বিনেশন অফ ওয়ারেন্টস। কয়জন দিয়েছেন তো দেখি। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? কেউ বাকি আছেন? ঠিক আছে, কেউ যদি বাকি না থাকেন তাহলে আমি অ্যাটেন্ডেন্স এখন নিয়ে নিচ্ছি। তারপরে হয়তো বা আমি সেভ করে ফেললে পরে দিলে আবার ঝামেলা। সো যদি কেউ না দিয়ে দেখেন এখনই দিয়ে দেন।
আরো কেউ বাকি আছেন? ওকে, আমি সেভ করে ফেলছি। আর কয়েকজন মাত্র দিলেন, আমি মাত্র সেভ করলাম। আচ্ছা, আবার সেভ করি। ঠিক আছে, ফাইনালি সেভ করে ফেলছি। এটাই থাকবে। ওকে, তাহলে আমরা ক্লাসে আসি। এরপরে আমার বলছে এখানে যে কম্বিনেশন অফ ওয়ারেন্টস। কম্বিনেশন মানে যদি একাধিক ওয়ারেন্ট এখানে একসাথে কাজ করে। যে আমার এখানে বলছে যে আমরা দুইটা ওয়ারেন্ট পড়ছিলাম, আগে 10টা ওয়ারেন্ট পড়ছি। এখানে ফার্স্ট দুইটা ওয়ারেন্ট আমার যদি 80% করে যদি হয়, তাহলে আসলে আমাদের এটা ইউজ করতে পারবো। সো এটা একটু দেখবেন আপনারা নিজে, স্লাইড একটু পড়বেন, আসলে পড়লে বেসিক্যালি বুঝতে পারবেন। সো এই হলো আমাদের কাহিনী। আচ্ছা, আমরা এরপরে সেটাতে যাই। আচ্ছা, এটা হলো আমাদের ইন্টারসেকশন কন্ট্রোলের, তো মাত্র মাত্র এটা বললাম এটা। লেকচার 2, লেকচার 3। ওকে, সো এটা আমরা এতক্ষণ আসলে কি বললাম, আমরা ট্রাফিক সিগন্যাল আসলে কখন দেওয়া লাগে কখন দেওয়া লাগে না সেটা বললাম। সো আপনি অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে দেখলেন যে ট্রাফিক সিগন্যাল এখানে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনি আসলে ট্রাফিক, এখন আপনি আসলে কিরকম ট্রাফিক সিগন্যাল দিবেন বা কিরকম দিবেন, কিভাবে দিবেন, ওইটা আমরা এখন বলবো। যে টাইপস অফ সিগন্যাল প্রোগ্রামিং, আপনার হাতে কয়টা অপশন আছে। সো আপনি যদি সিগন্যাল দিতে চান, আপনার হাতে তিনটা অপশন আছে। একটা হলো ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলার, একটা হলো সেমি অ্যাকচুয়েটেড সিগন্যাল কন্ট্রোলার, একটা হলো ফুলি অ্যাকচুয়েটেড সিগন্যাল কন্ট্রোলার। আচ্ছা, সো এটা হলো ফার্স্ট কথাটা হলো যে ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলার। ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলার আমি যদি সহজ কথায় বলি, এটা হলো প্রতিটা সিগন্যালের টাইমিং ফিক্স করা থাকে। আমরা পিক আওয়ারের ট্রাফিক ভলিউম হিসাব করি, পিক আওয়ারের ট্রাফিক কয়টা হয়, ওই ট্রাফিক ভলিউম ধরে আমরা আমরা বের করে, আমরা শিখবো কিভাবে বের করে, যে কতক্ষণ টাইম দেয়। আপনারা যখন ধরেন ঢাকা শহরে যখন দেখেন লেখা থাকে এই যে 120, 121 কাউন্ট করে শেষ হয়। এখন সব জায়গায় কাউন্টিং সিস্টেম হয়েছে, এই টাইমটা তারা কিভাবে পাইলো, কোত্থেকে টাইমটা পাইলো। সো এই টাইমটা আসলে শিখবো আমরা, যে এই যে এই স্লাইডে, যে এই টাইমটা কিভাবে ক্যালকুলেট করবে। সো এই টাইম যদি ফিক্স করা থাকে, আপনি পিক আওয়ারে করে বাসায় বসে ক্যালকুলেশন করে সেটা আপনি সিগন্যাল সেট করে দিলেন। সেটাকে বলি আমরা ফিক্সড টাইম। মানে আপনি যেটা দিলেন প্রতিটা 30 সেকেন্ড করে চলবে, বা একটা 30, একটা 10, একটা 40, একটা 50, সারাদিন এইভাবেই চলবে, সে চেঞ্জ হতে পারবে না। এটা হলো ফিক্সড টাইম। বুঝতে পারছেন কি? সবাই কি বুঝতে পারছেন ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলটা? জি স্যার। জি স্যার। ফাইন। এরপরটা বললাম যে সেমি অ্যাকচুয়েটেড সিগন্যাল কন্ট্রোলার। সেমি অ্যাকচুয়েটেড সিগন্যাল কন্ট্রোলার যেটা বলতেছে, এটা হলো এখানে আমরা ডিটেক্টর লাগাই দিব। ডিটেক্টর মানে সে বুঝতে পারবে যে গাড়ি আসতেছে কি আসতেছে না। ধরেন আমরা এখানে যাই, ধরেন এইটা হলো আমাদের মেজর অ্যাপ্রোচ, আর এইটা হলো মাইনর অ্যাপ্রোচ। এখন মাইনর অ্যাপ্রোচে গাড়ি খুবই কম আসে, আর ম্যাক্সিমাম গাড়িগুলো আসলে আমার মেজর অ্যাপ্রোচ যায়, এদিকে যায় আর এদিকে পাস হয়, এদিকে দিকে পাস হয়, আর এটা এদিকে পাস হয়। তাহলে এই জন্য আমরা কি করি, এই মেজর অ্যাপ্রোচে সব টাইমে গ্রিন টাইম দিই আমরা, সব সময় গ্রিন থাকে। বাট এইখানে একটা ডিটেক্টর থাকে, মানে একটা ডিটেক্টর লাগানো থাকে, যে এইখানে এর উপর যদি গাড়ি আসে, এখানে সিগন্যাল যায় সিস্টেমের মধ্যে গাড়ি আসছে। তো যখনই গাড়ি আসে অনলি তখনই সে এইটা রেড হয়ে যায়, এটা রেড হয়ে যায়, আর গ্রিন হয়, তখন সে পাস করে। পরে যখন গাড়ি চলে যায় আবার সে গ্রিন, আবার গাড়ি পাস করতেছে, পাস করতে পারছে, একটু পরে আবার আসছে, আবার আসলে আবার সেটা রেড হয়ে যাবে, আর এটা গ্রিন, এটা পার হয়ে যাবে। বুঝতে পারছেন কি জি জিনিসটা? স্যার। মানে যে মেজর অ্যাপ্রোচে আমরা কোনো ডিলেট করে ইউজ করি না। মেজর অ্যাপ্রোচটা অল টাইম গ্রিন, অল টাইম গ্রিন, সবসময় মেজর অ্যাপ্রোচ গ্রিন থাকবে, মাইনর অ্যাপ্রোচ সবসময় রেড থাকবে। বাট ডিটেক্টর ইউজ করি আমরা আসলে অ্যাপ্রোচে, মাইনর অ্যাপ্রোচে।
মানে যখন গাড়ি আসবে তখন ডিরেক্টররা বুঝবে, চিন্তা করবে যে গাড়ি আসে, তখন সেটাকে গ্রিন করে দিবে, মেজরটাকে রেড করে দিবে। সো এটা পার হয়ে গেলে আবার আগের কাহিনী হয়ে যাবে। সো এটাকে বলে সেমি অ্যাকচুয়াটেড। মানে কেন সেমি? শুধুমাত্র আমরা মাইনরে গাড়ি আছে কিনা সেটা আমরা কাউন্ট করতেছি, কিন্তু মেজরে কোনো ডিরেক্টর বসাই নাই। আর আরেকটা বলি আমরা আসলে ফুলি অ্যাকচুয়েটেড। ফুলি অ্যাকচুয়েটেড মানে এখানে আমরা মেজরেও আমরা ডিরেক্টর বসাই, আবার মাইনরেও আমরা ডিরেক্টর বসাই। ডিরেক্টর বসাই দুইটাই আমরা কাউন্ট করি যে কোন জায়গায় কিরকম গাড়ি আসতেছে এবং গাড়ি আসতে পারে। সো ওই ওই যে গাড়ি, ওই গাড়ির উপর ভিত্তি করে আমার এখানে সিগন্যাল গুলো আপডেটেড হয়। যদি গাড়ি বেশি আসে বেশিক্ষণ থাকবে, গাড়ি যদি কম আসে তাহলে সিগন্যাল টাইম অটোমেটিক কমে যাবে, বেশি আসলে অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছেন কি? জি স্যার। তো বাট এনে একটা আমরা টাইম লিমিট ফিক্স করে দিই, একটা বলি আমরা যে ম্যাক্সিমাম গ্রিন টাইম। সো বলতেছি যে গাড়ি বেশি থাকলে তাকে আমরা গ্রিন টাইম বেড়ে যাবে। এখন দেখেন গাড়ি ধরে, এটা তো অনেক গাড়ি যদি এরকম যদি হয় যে গাড়ি তো বেশি আসতেছে, তো যদি সারা সারা জীবনে গ্রিন টাইম দেয়, এই মাইনরের গাড়ি কি কোনোদিন পার হতে পারবে? না, পার হবে না। এই জন্য পারবে আমরা না যেটা স্যার। একটা কাজ করি, এখানে একটা ম্যাক্সিমাম গ্রিন টাইম দেই। ম্যাক্সিমাম ধরুন ম্যাক্সিমাম দিলাম 5 মিনিট। যে গাড়ি এনে গাড়ি বেশি আসলে এর বেশি কম দিবে, কম আসলে এর কম দিবে, এটা মানলাম। কিন্তু বেশি দিতে 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 এত বেশি দিবে না যে এ পার হইতেই পারলো না। যদি দিতে দিচ্ছে 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 কিন্তু 5 মিনিট পার হয়ে গেছে এরপরও গাড়ি শেষ হয় না, তখন সেটাকে অফ করে দিবে। অফ করে তখন সে তাকে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। আর অথবা যদি গাড়ি আসা বন্ধ হয়ে যায় তখন রেখে দিবে। আর গাড়ি আস্তে আস্তে এত বের গাড়ি আস্তে আস্তে শেষ হচ্ছে না, 5 মিনিট পার হয়ে গেছে তখন তাকে দিয়ে দিবে। তো এরকম আর কি কাইন্ড অফ, যে দুইটাতেই রিলেট করে থাকে। দেখা দুইটাই আসলে চিন্তা করে যে আসলে গাড়ি যেটাতে গাড়ি বেশি আসে সেটাতে বেশিক্ষণ দেয়। আর প্রতিটারই একটা ম্যাক্সিমাম গ্রিন টাইম থাকে, যে ম্যাক্সিমাম গ্রিন টাইমটা এক্সিড করলে গাড়ি আসলে সে দিবে না, এখানে ওপর টাকা দিয়ে দিবে। তাহলে আপনারা তো তিনটাই বুঝছেন তাই না? আমরা তিন প্রকার পড়ছি: ফিক্সড টাইম, সেমি অ্যাকচুয়াটেড আর অ্যাকচুয়েটেড, ফুলি অ্যাকচুয়াটেড। তিনটা কি বুঝতে পারছেন? তিনটা কি বুঝতে পারছেন? তিনটা। জি স্যার। তাহলে আপনারা তো ধরুন গুলশানে আসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আসেন, সেখানে আপনার সাথে একটা ইন্টারসেকশন আছে যে গুলশান 2 ইন্টারসেকশনটা। তাহলে বলুন তো এই গুলশান 2 এটা কি আসলে ফিক্সড টাইম নাকি সেমি অ্যাকচুয়াটেড নাকি ফুল অ্যাকচুয়াটেড? এটা আসলে কোনটা? গুলশান 2টা, গুলশান 2টা আসলে কি টাইপের সিগন্যাল কন্ট্রোল? ফুললি অ্যাকচুয়াটেড স্যার। ফুল অ্যাকচুয়াটেড মানে আপনি বলতেছেন এখানে ডিটেক্টর আছে, ডিটেক্টর। জি স্যার। আপনি কি দেখছেন কোথাও ডিটেক্টর আছে এখানে? কোথাও কি দেখছেন? মাটির নিচে মাটির মধ্যে একটা ধাতব পাত লাগানো আছে, এখানে গাড়ি গেলে কাউন্ট হয়। এটা কিন্তু বর্তমানে খোরাখুরি করতেছে। মানে এখানে কোনো ডিটেক্টর নাই আসলে বেসিক্যালি। আর বাংলাদেশে এই টাইপ ডিটেক্টর দেওয়া আসলে পসিবল না, কারণ বাংলাদেশে 2 দিন পর পর মাটি খোরাখুরি করে। তো মাটি খোরাখুরি করলে আসলে ঝামেলা। গুলশান দুয়ে যেটা আছে সেটা আসলে ফিক্স টাইম সিগন্যাল কন্ট্রোল, মানে টাইম ফিক্স করে দেওয়া আছে, এটা এত 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 সময় করা যাবে, এটা আসলে রিয়েল টাইমের উপর আপডেট হয় না। সো এটা আসলে ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোল, ফিক্সড টাইম। ট্রাফিক পুলিশ মানে বলছে যে কম্পিউটার সেট করে দিয়েছে এতক্ষণ এতক্ষণ থাকবে, এটাই হচ্ছে। বুঝতে পারছেন কি? জি স্যার, মানে রাস্তার ভিতর কোনো ধাতব কোনো কিছু নাই আর কি। না না না, কোনো অটো কিছু নাই এটা। কাউন্টার কিছু নাই। হ্যাঁ, না 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 না, কিরকম গাড়ি আসে এটা ট্রাফিক পুলিশ সেট করে দিছে, এই যে কম্পিউটারের মধ্যে, এই যে এই অ্যাপ্রোচ এতক্ষণ দিবেন, এতক্ষণ দিবেন, এতক্ষণ করে হচ্ছে। ওইটা আসলে অটোমেটিক কোনো কিছু হচ্ছে না। বাংলাদেশ কোথাও আসলে ফুল অ্যাকচুয়াটেড সিগন্যাল নাই, ফুল অ্যাকচুয়াল সেম অ্যাকচুয়াটেড নয় বাংলাদেশে কোথাও। বাংলাদেশে যা ঢাকা শহরে যে কয়েকটা আছে বা এখন নতুন বানাচ্ছে, সেই সবগুলো আসলে ফিক্সড টাইম সিগন্যাল কন্ট্রোলার। আর বাংলাদেশে আসলে ডিটেক্টর দেওয়া পসিবল তো না, কারণ যেটা বললাম বাংলাদেশে 2 দিন পর পর এই যে ঘোরাঘুরি করে। তো বাংলাদেশে যদি এটা করা লাগে তাহলে আসলে সিসিটিভি ক্যামেরা থেকে, সিসি মানে এটাকে বলে ট্রাফিক কন্ট্রোল ক্যামেরা। সো সিসিটিভি ক্যামেরা থেকে অটোমেটিক ভেহিকল কাউন্ট করে সেটা দিয়ে করা লাগবে, মানে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভেহিকল কাউন্ট করা লাগবে। ডিটেক্টর দিয়ে ভেহিকল কাউন্ট করা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা ফিজিবল না। আচ্ছা, এরপরে আমরা দেখবো আসলে আমরা যে সিগন্যাল টাইমটা আসলে কিভাবে কাজ করে। সিগন্যাল টাইমিংটা আসলে এটা 2 ফেজও হইতে পারে, আবার এটা 4 ফেজও হইতে পারে। যেমন আপনারা যে এটা দেখেন গুলশান 2 যেটা দেখেন, এটা একটা 4 ফেজ। মানে 4 ফেজ বলতে কি বোঝাচ্ছি, 4 বার চেঞ্জ হয়।
4টা সাইকেলে কাজ করে। প্রথমে ধরেন এই যে এইটা একবার গ্রিন হয়, বাকি সব রেড, পরে এইটা গ্রিন হয়, বাকি সব রেড, এইটা গ্রিন হয়, বাকি সব রেড, এইটা গ্রিন হয়, বাকি সব রেড। এরকম 4টার পরে আপনার এখানে আবার আসে মোট 4টা সাইকেল। তো এটাকে বলে আমরা আসলে 2 ফেজ সিগন্যাল কন্ট্রোলার, সরি 4 ফেজ সিগন্যাল কন্ট্রোলার। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, জি স্যার, বুঝতে বুঝছি স্যার। ফাইন, বুঝতে পারছেন। আর এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আসলে 2 ফেজ সিগন্যাল কন্ট্রোলার। 2 ফেজ কখন ইউজ করি আমরা? 2 ফেজ তখন ইউজ করি যখন ধরেন গাড়িগুলোর ম্যাক্সিমাম মুভমেন্ট এই যে এই থ্রু, এগুলা এইদিকে যায়, আবার এরা এই দিকে যায়, সাইড মুভমেন্টটা খুবই কম। এই যে এদিকে ঘুরে গিয়ে যেদিকে যাবে এটা আসলে কম। বা এক এই যে এক ঘুরে যে এদিকে যাবে এটা আসলে কম। এক ঘুরে দিকে যাবে এগুলা কম। ম্যাক্সিমাম থ্রু মানে সোজা। বুঝতে পারছেন? এই যে এখানে এরা এদিকে যায়, এরা এইদিকে যায়, এরা যায় এইদিকে, এরা যায় এইদিকে। তো এরকম থ্রু থ্রু যদি হয় তাহলে আসলে আমরা যে কাজটা করি, আমরা 4টা ফেজ না করে 2 ফেজ করি। 2 ফেজ বলতে কি, যে এই দুইটা একসাথে গ্রিন থাকবে, আবার এই দুইটা একসাথে গ্রিন থাকবে, আবার এইটা, আবার এইটা, মানে দুইটা মোট সাইকেল, এখানে 2টা ফেজে মোট সাইকেল হয়। ক্লিয়ার এটা? জি স্যার, মানে ফাইন। অ্যাল্টার নেওয়ার সুযোগ নেই আর কি স্যার। হ্যাঁ, আমার যদি এখানে লাগে না, এখানে এখানে ধরেন ট্রাফিক গুলো এখানে এরকম, যে এরকম তারা এলটান যেটা বললেন এখানে যাওয়ার দরকার নাই গা, বা এদিকে যাওয়ার দরকার নাই গা, সো তারা জাস্ট থ্রো এখানে যায়। সো এরকম যদি হয় তাহলে এখানে আমরা 2 ফেজ ইউজ করতে পারি। সো ধরেন এদিকে আমার নর্থ, এদিকে আমার নর্থ, এদিকে আমার সাউথ, এদিকে আমার ধরেন ইস্ট, এদিকে আমার ওয়েস্ট, এদিকে আমার হলো ইস্ট। তাহলে এই যদি হয় কাহিনী, তাহলে এখন আমার এই ধরেন এই যে আমার এই হলো আমার মোট সাইকেলটা, এইটা হলো আমাদের মোট সিগন্যাল সাইকেলটা, যেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিগন্যাল। সো যখন এখানে আছে ইস্ট ওয়েস্ট গ্রিন, ইস্ট ওয়েস্ট এখানে গ্রিন আছে। পরে এখানে আসেন, যখন এখানে আসলো তখন এই এই পুরা সময় ধরে আমার এই যে ইস্ট ওয়েস্ট গ্রিন ছিল, এখানে যখন আসে তখন ইস্ট ওয়েস্ট আসলে রেড হয়ে ইয়েলো হয়ে গেছে। ইয়েলো বলতে বোঝাচ্ছে তোমাদের সময় অতি শীঘ্রই শেষ, তোমরা আস্তে আস্তে গাড়ির স্পিডটা কমায় দাও। আচ্ছা, এখানে যখন আসছে তখন আসলে অল রেড, তখন পুরোটাই রেড হয়ে গেছে। পুরোটা কেন রেড? এরা কিন্তু সঙ্গে সঙ্গে গ্রিনটা দেয় নাই, কারণ গ্রিন সময় ইয়েলো সময় কিছু গাড়ি মাঝখানে চলে আসলো, এখানে চলে আসছিল। সো এখানে যখন চলে আসে যাচ্ছে আসলে এইদিকে, সো এই সময় যদি গাড়িটা ছাড়ে এখানে একটা কোলিশন হতে পারে। সো এই কারণে একটা অল রেড ফেজ দেয়, যেন এই মাঝখানে জায়গাটা ক্লিয়ার করে এখানে যেন আসতে পারে। বুঝতে পারছেন কি? যেন মাঝখানে জায়গাটা যেন ক্লিয়ার ক্লিয়ার হয়, যেন পরে এটা ছাড়ে। বুঝতে পারছি কি আমরা অলরেডি দেওয়ার কারণটা এখানে? জি স্যার। বুঝছি ফাইন, স্যার। ফাইন। এরপর হবে কি, এরপর আবার যখন এখানে আসবে তখন এইটা আসলে নর্থ সাউথটা আমার এখানে হয়ে গেল, নর্থ সাউথটা আমার গ্রিন হয়ে গেল। আবার যখন এখানে আসছে তখন এটা ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আবার যখন এখানে আসছে আবার এখানে একটা অল রেড, এই রেখে বলি কিন্তু অল রেড, মনে রাখবেন। এটাকে সবগুলা রেড না? সবগুলো কি রেড না এটা? জি সবগুলো স্যার, জি ফেস, স্যার। এটাকে বলি আমরা অল রেড ফেস। অল রেড মনে রাখবেন, কিন্তু অনেক অনেক জায়গায় লাগে এই যে টার্মটা, মনে রাখবেন অল রেড ফেস। সো এই যে একটু দেখেন, এটাকে আমরা বলতেছি সাইকেল টাইম। এই যে এইখান থেকে শুরু হয়েছে, পুরোটা এইখানে শেষ হয়েছে, যে এখান থেকে শুরু এখানে পুরোটা হলো আমার সাইকেল টাইম। এরপরে এই যে এখানে ছিল আমার অল রেড, এখানে সবগুলা রেড ছিল, এখানে যখন ছিল সবগুলা রেড ছিল, এগুলো বলে অল রেড ফেস। এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এই যে ইস্ট ওয়েস্ট ফেস, আর এটা হলো আমাদের নর্থ সাউথ ফেস, আর এইটুকু হলো ইয়েলো টাইম, এইটুকু হলো আমাদের ইয়েলো টাইম। আর এখানে আমরা যেটা করছি গ্রিন স্প্লিট, এখান থেকে এইটুকু হলো আমাদের গ্রিন, গ্রিন, এখান থেকে আমাদের হলো গ্রিন। ওরা কি বুঝতে পারছেন আমার এই জিনিসটা? জি স্যার। ফাইন। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, জিনিসগুলো বোঝা লাগবে। আচ্ছা, ফাইন। এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝবো, জিনিসগুলো আসলে কি সামনে আসলে ম্যাথ দেখলে বুঝবো আসলে কাহিনীটা। আমরা আরেকটা ফিগার দেখি। এই যে এইটা একটু আমাদের বোঝা লাগবে এই জিনিসটা আসলে কি। এইটা একটা সিম্বলিক ডায়াগ্রাম। এখানে ধরেন এখানে গ্রিন শুরু হয়েছে, মানে এতক্ষণ এখানে রেড ছিল, রেড এর পর একটা ইয়েলো আসছে, মানে ইয়েলো মানে কি, রেড ছিল, রেড ছিল, আপনি ইয়েলো দেখছেন। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন দেখেন এটা এইখানে ইয়েলো ছিল, এটা আপনি এখন দেখছেন। আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি স্যার। ফাইন, এখন অ্যাটেন্ডেন্স কেন লিখতেছেন? এটা তো না, টাইম তো শেষ আমাদের হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি আমরা আগে। যাই হোক, আমরা এখন ক্লাসে আসি। তাহলে দেখেন, এই যে আমাদের এইখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের দেখে আমরা বলতেছি এখানে ফার্স্ট কথা যে গ্রিন টাইম যখন দিল, গ্রিন পড়ে গেছে, আপনি গ্রাডে বসে আছিলেন, আপনি হঠাৎ করে দেখলেন গ্রিন পড়ে গেছে। সো গ্রিন পড়ে গেছে, আপনার কি করা লাগবে? গাড়ি টান দেওয়া লাগবে। গাড়ি টান দিয়ে আপনি যাবেন। এখন আপনার গাড়ি, আপনার বাইকে চালান 50 কিলোমিটার/আওয়ার বেগে, আর আপনি গাড়ি তখন স্টপ ছিল। তো সঙ্গে সঙ্গে গাড়ি 50-এ স্পিডে ওঠানো যাবে, না কিছুক্ষণ টাইম লাগবে? বলেন তো। কিছু টাইম লাগবে। কিছু টাইম লাগবে। আবার গ্রিন রেড রেড দা গ্রিন হয়েছে, এটা আপনার বুঝতো, আপনার যে রেড দা গ্রিন যে হয়েছে, আমার যে এখন স্পিড বাড়ানো লাগবে, এটা পারসেপশন করতে আপনার কিছুক্ষণ একটা টাইম লাগবে, যদি কম হোক 1 সেকেন্ড 2 সেকেন্ড আমার টাইম লাগবে একটা, যে আমার এখন টান দেওয়া লাগবে। সো এই যে আপনি ফার্স্ট ডিসিশন টান দিবেন, এরপরে আপনি স্পিড বাড়ানো শুরু করলেন, আস্তে আস্তে বাড়ানো শুরু করছে। সো এই সময়টা কিন্তু আসলে আমরা লস হয়। এই যে যদিও আমি এখান থেকে গ্রিন দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি আপনার এইটুকু সময় লস হয়, এইটুকুতে আপনি আসলে অ্যাকচুয়ালি স্পিডে তুলতে পারেন নাই। আপনি এইখানে যখন আসছেন তখন আপনার, এই যে এই জন্য বলতেছি এখানে ডিসচার্জ, এখানে ডিসচার্জ কম 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 কম, এইখানে ডিসচার্জটা মানে বেশি। এই যখন টাইম একটু বেশি গেছে তখন আসলে গাড়িগুলো ফুল ব্রেস যাওয়া শুরু করছে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তো এই টাইমটাকে বলি আমরা আসলে লস্ট টাইম। লস্ট মানে লস হয়েছে আমাদের, আমরা গেইন দিয়েছি আমরা, কিন্তু এটা আসলে ইউজ করতে পারে না ওরা, ওটা লস হয়েছে। আবার যখন সামনে যখন যাই, আবার এখন আপনি গ্রিন যাচ্ছেন, এখন আপনার গ্রিনটা শেষ হয়ে যাচ্ছে। আপনার গ্রিনটা এখন হলুদ পড়ে গেছে। হলুদ পড়ে গেছে মানে কি, আপনার হয়তো বা 3 সেকেন্ড সময় বাকি আছে। আপনার 3 সেকেন্ড পরে আপনারটা হয়ে যাবে, এই যে আপনার রেড পড়ে যাবে। সো ওইটা আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট। কারণ ওইটা ক্রিটিক্যাল পয়েন্ট, ওই সময়ে অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়, অনেক সময় ইন্টারেস্টিং যে অ্যাক্সিডেন্ট গুলো হয় ওই সময় ওরা কনফিউশনে থাকে যে আমি কি হাই স্পিড দিয়া জিনিসটা পার হয়ে যাব, নাকি আমি গাড়ি থামায়া দিব। কারণ আমার যদি ট্রাফিক পুলিশ যদি হাত দেয়া থামতে বলে, আমি যদি না থামি, যদি ট্রাফিক পুলিশের হাতকে উপেক্ষা করে চলে যায়, সে আমার নামে কেস দিতে পারে, আমার মামলা করতে পারে। আবার আরেকটা ভয় থাকে, যদি আমি আবার একটু স্পিড দিয়ে পার হয়ে যেতে পারি, তাহলে আমার এখানে আমার 5 মিনিট টাইম সেভ হবে। So, ওই যে একটা ডিলেমা হয়, সে আসলে পায় যে পার হবে কি হবে না, একটা ডিলেমায় পড়া যায়। ওই ডিলেমার কারণে একটা টাইম নষ্ট হয় অনেক সময়। এটা হয় আমার লাস্টে, যে যখন ওইখানে গ্রিন গ্রিন টাইমের একদম এন্ডের দিকে একটা টাইম নষ্ট হয়। ওই এটা হলো আরেকটা সমস্যা, এটা একটা টাইম লস, এটা টাইম লস। তাহলে আমরা আসলে মোট দুইটা টাইম লস হয়। একটা হলো গ্রিন টাইমের দেওয়ার সময়, এটা হলো গ্রিন টাইম দেওয়ার পরে, লাস্টে। বুঝতে পারছেন? হ্যালো, কতটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না, বুঝতে পারছেন কি? জি স্যার স্যার। বুঝছি স্যার। ফাইন, এক্সিলেন্ট। তাহলে এই যে আপনি এখান থেকে এটাকে বলি আমরা আসলে টোটাল গ্রিন টাইম। টোটাল গ্রিন কোনো সমস্যা নাই, কিন্তু ইফেক্টিভ কতটুকু, আপনি কতটুকু কাজে লাগাইতে পারছেন? কাজে লাগছে, গাড়িটা কিন্তু হাইয়েস্ট, সব ম্যাক্সিমাম গাড়ি পৌঁছে এইখান থেকে এইটুকু। তো এটুকুকে আসলে বলি আমরা ইফেক্টিভ গ্রিন টাইম। বুঝতে পারছেন কি এটুকু? জি স্যার। ফাইন। সো এটা 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 হলো আমাদের ইফেক্টিভ গ্রিন টাইম। সো এই ইফেক্টিভ গ্রিন টাইমটা আসলে আমাদের লাগবে, কাজে লাগবে, আমরা ইউজ করব। সো এটা হলো স্টার্টিং আমাদের লস টাইম, এটা আমাদের ইন্ডিয়ার আসলে লস টাইম। আর এই যখন এখানে থাকে, এখানে আসলে হাইয়েস্ট ফ্লো হয়, এটাকে বলি স্যাচুরেশন ফ্লো। স্যাচুরেশন ফ্লো মানে একটা ইন্টারসেকশন দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ গাড়ি পাস করতে পারে, নট পাস হইতেছে, পাস করতে পারে, এর যে ক্যাপাসিটি, এর যে হাই যে ক্যাপাসিটি, সেটাকে বলি আমরা আসলে স্যাচুরেশন ফ্লো। বুঝতে পারছেন কি এটা? জি স্যার। ফাইন, এক্সেলেন্ট। আচ্ছা, একটা ম্যাথ আছে, ম্যাথটা করা লাগবে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট ক্লাসে বাকি ম্যাথটা দেখবো আমরা। কার কোনো কোয়েশ্চেন আছে?